আসসালামু আলাইকুম। টুকিটাকি প্রতিদিনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আপনাদের মাঝে নিয়ে এলাম গরুর মাংস আর তরকারি আর সবজি খিচুড়ি। দেখতেই পাচ্ছেন আজকে আমি মেরিনেট করে রান্না করব। আগে মসলা দিয়ে আদা, রসুন, শুকনা মরিচ, হলুদ, জিরার ফাঁকি, গরম মসলা সব দিয়ে আজকে মাখিয়ে রেখে কিছুক্ষণ মেরিনেট করে পরে আমি রান্নাটা বসাবো। তো রান্না হতে হতে আমরা গল্প করি। দেখতেই পাচ্ছেন যা কিছু দিচ্ছি সব এখানে দেখতেই পাচ্ছেন। তো গল্প করি আপনাদের সাথে। আমরা যারা পেজে কাজ করতে আসছি আমাদের অনেক বুক ভরা আশা নিয়ে আমরা কাজ করতেছি। যারা জেনুইনভাবে আমরা আশা করি যে এখান থেকে আমরা বেনিফিট পাবো, আমরা এখান থেকে কিছু পাবো, আমরা যারা আশা করি কাজ করি। আপনাদের বলছি সবাই আমরা ভাই বোনরা, আমরা ফেসবুক একটা প্রতিষ্ঠান, তাদের একটা নিয়মকানুন আছে। আমাদের অবশ্যই এই গাইডলাইনগুলো মেনে চলা উচিত যদি আমরা সাকসেস পেতে চাই। সব অফিসিয়াল কাজে কিন্তু নিয়মকানুন থাকে, তো এটাও কিন্তু একটা প্রতিষ্ঠান, এদেরও কিছু দায়বদ্ধতা আছে। তো আমাদেরকে কিন্তু এই নিয়মকানুনগুলো মেনে কাজ করা উচিত আমরা যদি সাকসেস হতে চাই। তো আমরা অনেকেই দেখি, আমি অনেকের পেজে যাই, ঘুরি, দেখি যে মিউজিক লাগানো থাকে। অনেক ছোট ছোট নতুন ইউজাররা আছেন, জানি না তারা পারমিশন নিয়েছেন কিনা, আমি ভুল হতে পারি। যারা পারমিশন নিয়েছেন তাদের ক্ষেত্রে কথা ভিন্ন, বাট যারা পারমিশন নেননি তারা এখনও ভুল পথে হাঁটতেছেন। আপনারা আশা করি শুধরায় যাবেন, কারণ আপনার একটা ভিডিও যদি ভাইরাল হয়, হতেই পারে অস্বাভাবিক কিছু না, তখন সেটা যদি গাইডলাইনের বাইরে হয় তখন তো দেখা গেল যে আপনি ওই সাকসেসটা পাবেন না, তারা মনিটাইজেশন হয়তো বা দিবে না, নানানভাবে তারা এটা যাচাই বাছাই করবে। তো নিয়মের মধ্যে থেকে কাজ করা উচিত। কষ্ট করতেছি, কষ্টটা যেন সাকসেস হয় সেই চেষ্টাই করা উচিত। 2 দিন আগে পরে সবাই সফল হবেন, সফলতা পাবেন। চেষ্টা চালিয়ে যেতে হবে সঠিক নিয়মে, ঠিক আছে? এই যে এদিকে সবজি খিচুড়িটাও বসিয়ে দিলাম, মাংস হয়ে গেছে। আমি আজকে মিষ্টি লাউ আর শসা পাতাকপি দিয়েছি, আমার যা ছিল ঘরে তাই দিয়েই। তবে সবজি খিচুড়িতে অবশ্যই গাজর কিংবা মিষ্টি লাউটা রাখার চেষ্টা করবেন অবশ্যই, কারণ মিষ্টি মিষ্টি লাগে, ঝাল মিষ্টিতে খাবারের স্বাদটা খুব ভালো হয়। আর সবজিগুলো ছোট ছোট করে কাটার চেষ্টা করবেন, এতে বাচ্চারা খায়, চালের সাথে মিশে যায়। তো বাচ্চারা এটা ধরতে পারে না, বড় হলে দেখা যায় যে বড় বড় টুকরা কাটলে ফেলে দেয়, ওরা সাইড করে রেখে দেয়। তো আমি এই জন্য ছোটো ছোটো এক ভাবির কাছ থেকে শিখেছি, এভাবে ছোটো ছোটো করে কেটে দিই। এখন দেখি যে খায় মাসাল্লাহ। এই খিচুড়িটা আমার খুবই ভালো লাগে। আমি গরুর মাংস রান্না করলে আমি খিচুড়িটা করি, আপনারা খেয়ে দেখতে পারেন। খুব ভালো লাগে। ধরেন 2.5 পট চাল দিয়েছি, 1 পট 1.5 পটের মতন ডাল দিয়েছি আজকের এই রান্নাতে। তো ওই যে মাংস দেখতে পাচ্ছেন, নাড়াচাড়া দিচ্ছি, পানি দিয়ে দিলাম। পানিটা পরিমাণ বেশি লাগে, মানে পোলাও বা বসা ভাতের চাইতে এটা বেশি লাগে। ঠান্ডা পানি দিয়েছি, এটাতে গরম পানি দিতে হয়নি, তাহলে দেখা যাবে যে রাইসগুলো শক্ত শক্ত থাকবে, চালটা। আর লবণ তো শুরু থেকেই দিতেছি, কয়বার যে দিলাম এর কোনো মানে শেষ নেই, লবণের আর হয় না। আবার শেষে দেখা যায় কাটা লাগে, একটু বেশি হয়ে যায় লাস্টে দিতে দিতে। তো লবণটা শেষ পর্যন্ত দেখবেন, নামানোর আগ পর্যন্ত ঠিক আছে কিনা। এই তো হওয়ার পথে, কিছুক্ষণের মধ্যেই চুলা বন্ধ করে ফেলবো। তো এই তো আপনাদের সাথে অনেক গল্পই করলাম, আশা করি ভালো লাগছে, বুঝতে পারছেন কি বলছি। ভিডিওটা ভালো লাগলে একটা কমেন্ট করে যাবেন। আর কি ভিডিও দেখতে চান, আমার কোন ধরনের ভিডিও আপনাদের ভালো লাগে জানাবেন, ঠিক আছে? আজকের মতো এখানে শেষ করি, ধন্যবাদ।